হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব বলেন, একজন হাফেজ সাহেব এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন যাদের উপর জাহান্নামটা ওয়াজিব হয়ে গিয়েছে। জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে ওই হাফেজ সাহেব সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তাইলে যদি তার মা বাবা যদি জাহান্নামের আসামি হয়, মা বাবাকে থুয়ে কি সে জান্নাতে যাবে কিনা? জান্নাতে যাবে না। সর্বপ্রথম সে মা বাবাকে নেওয়ার জন্য চেষ্টা করবে, ঠিক নেই? এই জন্য চেষ্টা করব। বা দেখা যায় ছেলে মেয়ে নাতিপুতি নাই, আত্মীয় স্বজন নাই, এমন একজন লোককে আমি পড়াইতে পারি না, পারি। অনেক অসহায় মানুষ আছে মাদ্রাসায়, বিশেষ করে আমরা যে সময় পড়ছি জামিয়াতুস সুন্নাহ বাহাদুরপুর বাদশা মেয়ের মাদ্রাসা, বড় মাদ্রাসাটা, ওখানে দেখছি যে অনেক গরিব পোলাপান যে খরচের কারণে পড়তে পারে নাই, খরচের কারণে বহুত মানুষ দেখছি পড়তে পারে নাই। এর জবাবদিহি এই উম্মতকে বহন করতে হবে। তো দেখা যায় ছেলে মেয়ে নাই, আমি যে কোনো একজনের অভিভাবক হইতে পারি, তাকে মাসে কিছু দিতে পারি, ঠিক আছে? এর উসিলা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পার করেন।